ক্যামেরা দেখতেই ছুটছে এক পুলিশ কর্মী, আর এই ভিডিও জনসমক্ষে আসতে রীতিমতন শোরগোল পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। হৃষ্টপুষ্ট চেহারার এক পুলিশ কর্মী রুদ্ধশ্বাসে ছুটছে, পেছনে ক্যামেরা ও বোম নিয়ে ছুটছেন সাংবাদিকরা। কলকাতা পুলিশে কর্তব্যরত এএসআই অরূপ দত্তের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদামাইলে, যেখানে সকাল থেকেই প্রতিবেশীদের ভিড়। তবে সিবিআই তলব করা অনুপ দত্ত কেমন মানুষ, তিনি কি বলছেন প্রতিবেশীরা? গতকাল টিভিতে অনুপ দত্তকে দৌড়াতে দেখে কার্যত হতবাক তার পরিবারের আত্মীয় থেকে শুরু করে প্রতিবেশীরা। যোগাযোগ হয়েছিল এই ব্যাপারে কিছু অনেক, যেমন নর্মাল প্রশ্ন জিজ্ঞেস হয়, কারণ ওনার শরীর ভালো না, ওনার হাই প্রেশার, সুগার সব আছে। আপনি এলাকা থেকে খবর নিতে পারেন, সব জায়গা থেকে আপনাদের যেখান থেকে মনে হয় আপনারা চেক করতে পারেন, আপনার পাড়া প্রতিবেশী বলুন, যেখানেই বলুন, আপনি দেখতে পারেন, ওনাকে খোঁজ খবর নিতে পারেন। হ্যাঁ, কোনো দিনও উনি কোনো খারাপ কাজের সঙ্গে আপোষ করেননি, করেন না, করতেই পারেন না উনি। এরকম কোনো ব্যাপার নাই। একটা যে দুর্ঘটনামূলক ব্যাপার ঘটেছে, যেটা ডিপার্টমেন্টাল যেভাবে তদন্ত হয়, ডিপার্টমেন্টাল তদন্তের সাথে ওনাকে তলব করা হয়েছে। আমি এই বিষয়টাকে ডিপার্টমেন্টাল যেভাবে প্রসিডিউর অনুযায়ী যে ইনভেস্টিগেশনগুলো, সেই সুবাদে ওনাকে ডেকেছে, আমি এটাই মনে করি। আমি সঞ্জয় বাবুকে চিনতাম না, কোনোদিন ওনাকে দেখিনি, চিনি না। আমি তো এখানে থাকি। একটা জিনিস খারাপ লাগছে, মানুষ এইভাবে রং চং চড়িয়ে যে দেখাতে পারে, আমার এটা খুব দুঃখজনক হয়েছে। একজন লোককে এইভাবে সবাই মিলে ঘিরে ধরে এইভাবে একটা কেমন বিশ্রী কাণ্ড করে লোকটা সম্বন্ধে প্রতিবেশীরা এক বাক্যে স্বীকার করেছেন পরোপকারী অনুপ দত্ত। কলকাতায় চিকিৎসা থেকে শুরু করে অন্যের পড়াশোনা বা কারোর কোনো বিপদ আপদে সবসময় এগিয়ে যেতেন অনুপ। কলকাতায় চিকিৎসার কারণে কাউকে যেতে হলে সেক্ষেত্রেও তিনি তাদের নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করতেন। গ্রামে পরোপকারী বলে পরিচিত অনুপ দত্ত কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না, এমনটাই দাবি করছেন অনুপ দত্তের প্রতিবেশী সহ তার পরিবার। বরং তিনি পরিস্থিতির শিকার হয়েছেন বা একসঙ্গে অনেকগুলো মিডিয়াকে দেখে তিনি ভয় পেয়ে দৌড় লাগিয়েছিলেন বলে দাবি করছেন তার স্ত্রী সন্ধ্যা দত্ত। অনুপ দত্তর সঙ্গে সঞ্জয় রায় যে এখানে এসেছিল, আমরা তার প্রমাণ আছে। এখানে সঞ্জয় আসছে 2-3 বার, তার ভাগনার বিয়ের মধ্যেও আসছিল। আবার এইখানে ক্লাবে মদ মাংস খাওয়া হয়, সেখানে গন্ডগোল করে গেছে সঞ্জয়, সেটারও প্রমাণ আছে। হ্যাঁ, এই যে সঞ্জয় যেমন, অনুপ দত্ত সেই রকমই লোক। আমরা গ্রামবাসী হিসাবে অনুপ দত্তকে ভালো চোখে আমরা দেখি না। এইখানে প্রত্যেকবার ভোটের মধ্যে এসে ভোটে গ্রামে প্রভাবিত করে লোকজনকে, বুথের মধ্যে এসে লোকজনকে লাইনে প্রভাবিত করে, তার প্রমাণ আছে আমাদের কাছে। হ্যাঁ, তো এ খুব সুবিধাজনক লোক নয়। এর আরজিকরের ব্যাপারে যে সিবিআই ডাকছে, এর যেন মানে খুব কঠোর শাস্তি হয়, এটাই আমরা গ্রামবাসী হিসাবে চাই। প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এখনো পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তবে সঞ্জয়ের এই ঘটনার সঙ্গে কতটা যুক্ত কিংবা এই ঘটনায় আর কারা কারা জড়িত থাকতে পারে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে ইতিমধ্যেই সিবিআই কোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে। সেই তদন্ত শুরু করতেই নাম উঠে আসে কলকাতা পুলিশের এএসআই অনুপ দত্তের নাম। কিন্তু কোন অদৃশ্য হাতের বলে এত প্রতিপত্তি ছিল সঞ্জয়ের, সবটা খুঁজে বার করতেই মরিয়া সিবিআই। গতকাল পুলিশ কর্মী অনুপ দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠান সিবিআই। দফতর থেকে বেরোতেই সঞ্জয়ের নাম শুনতেই দৌড়ে পালান তিনি। তবে তার সেই দৌড়ের ভিডিও এখন রীতিমতন হাসির খোরাক। লোকটা খুব ভালো, উনি তো কলকাতায় থাকেন, এইটুকুই তো জানি, তা বলতে পারবো না স্যার। হ্যাঁ, বাড়িতে আসেন তো, হ্যাঁ আসেন। বাড়ি থেকে স্ত্রী থাকে, বাবা মা এখানে থাকে, বালুঘাটে ছেলে আছে, ওখানে থাকে, অসুস্থ, মাঝে মাঝে কলকাতায় যায়। খুব ভালো ব্যবহার করে, কোনো অসুবিধা নেই। তবে এই ঘটনার সঙ্গে কলকাতা পুলিশ কর্মী অনুপ দত্ত জড়িত কিনা তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা অনুপ দত্তের ভালো গুণাগুণের কথা বললেও অপরদিকে বেশ কিছু স্থানীয় বাসিন্দারা ঠিক বিপরীত কথা বলছেন। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার নিজের এক্স হ্যান্ডেলে সঞ্জয় রায় ও অনুপ দত্তের ছবি পোস্ট করেছেন। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।